তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই শর্ট চ্যানেলে কাজ করছো, তার মধ্যে তুমিও একজন। তুমিও শর্ট চ্যানেলে কাজ করছো, তুমি শর্ট ভিডিও তৈরি করছো, ঠিক আছে? তুমি মোটামুটি 80টা 100টা ভিডিও আপলোড করে ফেলেছো, বাট কোনো ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। অন্য শর্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করছে 10টা 20টা, তাতে কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে, বাট তোমার ভিডিও এখনো ভাইরাল হচ্ছে না। তুমি মোটামুটি 100টা ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু একটা ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। তাহলে তোমরা কি করবে? আজকে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় একদম সঠিক নিয়মে, স্টেপ বাই স্টেপ। দেখো, শর্ট ভিডিওতে ভিউজ না আসার কারণ হচ্ছে ভিডিওটা তুমি সঠিকভাবে আপলোড করতে পারো না। এছাড়া আরো দুটি কারণ আছে, প্রত্যেকটা কারণ তোমাদের আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এই ভিডিওতে। ওকে, আমি তোমাদের আজকে ভিডিওতে শেখাবো কিভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, তার সাথে তোমাদের কিছু টিপস দেবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটিকে শুরু করা যাক। তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসছে না, বাট অন্যরা যখন ভিডিও আপলোড করে তখন তাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসে। দেখো, তোমাদের আমি একদম বেশি দেখা যাচ্ছে ইউটিউব ওপেন করলাম। ওকে, ইউটিউব ওপেন করে সিম্পলি এখানে দেখতে পাচ্ছ শর্ট ভিডিও চলে এসেছে। দেখো, জাস্ট আমি এখানে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ ভিউজ আসে। দেখো, তোমরা এখানে খেয়াল করো, জাস্ট আমি চ্যানেলটা ওপেন করলাম। দেখো, এখানে তোমরা 28,000 ভিউজ, 7 লাখ ভিউজ, 2.4 মিলিয়ন ভিউজ, তারপরে 11 মিলিয়ন ভিউজ, 2.6 মিলিয়ন ভিউজ, 3.8 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণ ভিউজ এই চ্যানেলে চলে এসেছে। তারপর বন্ধুরা আরেকটা শর্ট ভিডিও দেখাচ্ছে। দেখো, জাস্ট আমি এখান থেকে দেখো এই চ্যানেলটা ওপেন করছি। দেখো, এই থাম্বনেলের উপর ক্লিক করলাম, মানে শর্টসের উপর ক্লিক করলাম। দেখো, এই চ্যানেলটা আমি ওপেন করছি। দেখো, এখানে তোমরা দেখো 34 মিলিয়ন ভিউজ, 5 লাখ ভিউজ, 2 লাখ ভিউজ, 1 মিলিয়ন ভিউজ। বুঝতে পারছো বন্ধুরা কি পরিমাণ ভিউজ আছে শর্ট ভিডিওতে? তো তুমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে? তুমি যদি সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারো, তোমার ভিডিওতে 100% এমন ভিউজ আসবেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। দেখো, শর্ট ভিডিও আপলোড করার জন্য তুমি ওপেন করবে ইউটিউব। তো সিম্পলি আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওকে, ইউটিউব ওপেন করার পর সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস অপশন, এখানটা ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও, তারপরে দেখতে পাচ্ছ এখানে শর্ট, লাইভ, পোস্ট। তো তুমি এখান থেকে সিম্পলি শর্ট সিলেক্ট করে নেবে। ওকে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এবার তুমি কি করবে? সিম্পলি এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তুমি তোমার শর্ট ভিডিওটা এখানে বেছে নেবে। ওকে, তো আমি এখানে আমার শর্ট ভিডিওটা বেছে নিচ্ছি। ওকে, জাস্ট আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এই ভিডিওটা আমি এখানে আপলোড করবো। ওকে, তো আমার শর্ট ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার তুমি চাইলে এখান থেকে শর্ট ভিডিওর লেন্থ তোমরা এখানে কমিয়ে বেরিয়ে ইচ্ছে মতো নিতে পারো। তোমরা সবাই জানো শর্ট ভিডিও কিন্তু 1 মিনিট থেকে বেশি হয় না, মানে 59 সেকেন্ডের কিন্তু শর্ট ভিডিও হয়, তারপরে থেকে কিন্তু সেটা লং ভিডিওর মধ্যে পড়ে যায়। সেই কারণে তুমি এখানে সবসময় তোমার শর্ট ভিডিওটা 59 সেকেন্ডের মধ্যে রাখবে। ওকে, তো আমি এখানে মোটামুটি 21 এরকম বা 16 এরকম রেখে দিচ্ছি। ওকে, মোটামুটি আমি এখানে 14 সেকেন্ড রেখে দিলাম। ওকে, এবার তুমি সিম্পলি কী করবে? দেখতে পাচ্ছ ডান, এখানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তুমি এখানে খেয়াল করে এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ রাইট অপশন, এখানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, এবার তুমি সিম্পলি এখান থেকে যদি চাও তুমি এখান থেকে কিন্তু অ্যাড সাউন্ড করতে পারো। দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাড সাউন্ড, তুমি এখান থেকে কিন্তু সাউন্ড অ্যাড করতে পারো, বাট আমি এখান থেকে কোনো সাউন্ড অ্যাড করবো না। ওকে, তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারো, তারপর তোমরা এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারো, তোমরা ভয়েস ওভার করতে পারো। ওকে, তুমি এখান থেকে তোমার ইচ্ছে মতন সেট করে নেবে। ওকে, তো আমি এখানে মোটামুটি সেট করে নিয়েছি। এবার তুমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করে দেবে। ওকে, তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এমনভাবে চলে এসছে। ওকে, এবার তুমি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন, তুমি এই পেন্সিল আইকনে ক্লিক করে তুমি এখান থেকে থাম্বনেল সেট করবে। তুমি কিন্তু এখানে বেস্ট থাম্বনেল সেট করবে, নয়তো তোমার ভিডিওতে কিন্তু কেউ ক্লিক করবে না, তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। ওকে, এবার দেখো থাম্বনেলের উপর এখানে ক্লিক করবো। ওকে, মানে আমাদের পেন্সিল আইকনে ক্লিক করবো। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে তোমরা বেস্ট পার্ট এই ভিডিওর মধ্যে যেটা, সেটাকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। দেখো, এখানে তোমরা এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমরা খেয়াল করে এখান থেকে তোমাদের বেস্ট পার্ট এখান থেকে তোমাদের বেছে নিতে হবে। ওকে, তো আমি এখানে বেছে নিচ্ছি বেস্ট পার্ট, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে এই পার্টটা বেছে নিলাম। ওকে, তো এই পার্টটা বেছে নেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। থাম্বনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা তুমি কিন্তু ভালো করেই জানো। সেই কারণে তুমি এখানে থাম্বনেল অবশ্যই সেট করবে। ওকে, থাম্বনেল সেট করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা দেখো ক্যাপশন ইওর শর্ট। এখানে তুমি সুন্দর করে টাইটেল লিখে দেবে। ঠিক, তো আমি এখানে টাইটেল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে লিখবো ফানি কার্টুন। জাস্ট আমি এখানে লিখছি ফানি কার্টুন। দেখো, আমি এখানে কিন্তু জাস্ট লিখে দিলাম ফানি কার্টুন। তুমি এইভাবে কিন্তু তোমার ইচ্ছে মতন টাইটেল এখানে অ্যাড করবে। ওকে, তো টাইটেল অ্যাড করার পর তুমি এখানে 3টে হ্যাশট্যাগ অবশ্যই অ্যাড করবে। ওকে, তুমি সর্বপ্রথমে তোমার চ্যানেলের নেম এখানে দিয়ে দেবে। দেখো, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি অর্জুন দাস টেক। আমার চ্যানেলের নাম আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে লিখে দিলাম অর্জুন দাস টেক। ওকে, তারপর তুমি আবার এখানে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দিয়ে সিম্পলি তুমি এখানে লিখবে শর্টস। আমি এখানে লিখে দিচ্ছি শর্টস। জাস্ট আমি এখানে লিখে দিলাম শর্টস। ওকে, এখান থেকে ক্লিক করে আমি শর্টস এখানে অ্যাড করে দিলাম। তারপর তুমি এখানে সিম্পলি হ্যাশট্যাগ দিয়ে লিখবে ট্রেন্ডিং। ওকে, জাস্ট আমি এখানে লিখছি ট্রেন্ডিং। ওকে, তো আমি এখানে ট্রেন্ডিং উপর ক্লিক করে দিলাম। দেখো, আমাদের কিন্তু এখানে টাইটেল অ্যাড করা কমপ্লিট। দেখো, আমি এখানে কী কী দেখতে পাচ্ছি এখানে। দেখো, প্রথমে কিন্তু আমি এখানে জাস্ট লিখেছি ফানি কার্টুন, তারপর এখানে 3টে হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি। ওকে, আমাদের টাইটেল এখানে সেট করা কমপ্লিট। এবার তুমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এখানে তোমাদের ক্লিক করে এখান থেকে আনলিস্টেড সেট করতে হবে। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি সেট করে। দেখো, জাস্ট আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ পাবলিক।
তুমি চাইলে এখান থেকে পাবলিক করতে পারো, তুমি চাইলে এখান থেকে আনলিস্টেড করতে পারো, তুমি চাইলে এখান থেকে কিন্তু প্রাইভেট করতে পারো। বাট আমি তোমাকে বলবো তুমি এখান থেকে সিম্পলি আনলিস্টেড করবে অবশ্যই, ঠিক আছে? দেখো তুমি সিম্পলি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করবে, ওকে? অথবা তুমি যদি চাও তুমি কিন্তু এখান থেকে প্রাইভেট সিলেক্ট করতে পারো, তুমি কিন্তু কখনোই পাবলিক সিলেক্ট করবে না। তুমি এখান থেকে সিম্পলি সবসময় আনলিস্টেড সিলেক্ট করবে। তো সিম্পলি আমি এখান থেকে জাস্ট আনলিস্টেড সিলেক্ট করে দিলাম, ওকে? তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ লোকেশন, তুমি এখান থেকে কিন্তু লোকেশন সিলেক্ট করতে পারো, বাট আমি বলবো তোমাদের কোনো লোকেশন সেট করার দরকার নেই, ওকে? তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অডিয়েন্স, তুমি এখান থেকে তোমার অডিয়েন্স সিলেক্ট করতে পারো। দেখো জাস্ট আমি এখানে উপর ক্লিক করবো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ইয়েস ইটস মেড ফর কিডস, এটা সিলেক্ট করলে কী হবে? দেখো এটা সিলেক্ট করলে কিন্তু তোমার ভিডিও বাচ্চাদের কাছে যাবে, ওকে? আর তুমি এখানে সিলেক্ট করো নো ইটস নট মেড ফর কিডস, এটা যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার ভিডিও সবার কাছে যাবে, মানে ছোট বড় বাচ্চা বুড়ো সবার কাছে কিন্তু তোমার ভিডিও যাবে, ওকে? তো সিম্পলি আমি এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিলাম, ওকে? এবার তোমরা ব্যাক করবে এখান থেকে। ব্যাক করার পর সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, এখানে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো আমি এখানে কোনো কিছু করবো না। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও ডিমিক্স, এখানে তুমি ক্লিক করবে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ওকে? এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও ডিমিক্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ভিডিও সবাই ইউজ করতে পারবে, তোমার ভিডিও নিতে পারবে, তোমার সাউন্ড নিতে পারবে, ওকে? আর তুমি এখান থেকে সিলেক্ট করো অ্যালাউ অনলি অডিও ডিমিক্স, তাহলে কিন্তু তোমার ভিডিও থেকে সবাই অডিও নিতে পারবে, বাট তোমার ভিডিও কিন্তু নিতে পারবে না। বাট আমি তোমাকে বলবো তুমি সিম্পলি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও ডিমিক্স এটা সিলেক্ট করে দেবে, ওকে? মানে তোমার ভিডিও নিয়ে সবাই ভিডিও বানাতে পারবে, তোমার ভিডিও ইউজ করতে পারবে, তোমার অডিও ইউজ করতে পারবে, ওকে? তো এই অপশন সিলেক্ট করার পর এখান থেকে বেরিয়ে আসবে, ওকে? বেরিয়ে আসার পর তুমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কমেন্ট, সিম্পলি তুমি এখানে দেখতে পাচ্ছ কমেন্টের উপর ক্লিক করবে, তো আমি এখানে কমেন্টের উপর ক্লিক করলাম। কমেন্টের উপর ক্লিক করার পর তুমি এখান থেকে কমেন্টটাকে সবসময় অন করে রাখবে, এখানে আমি কিন্তু কমেন্ট অন করে রেখেছি, তুমি চাইলে অফ করতে পারো, বাট আমি তোমাদের বলবো তুমি এখান থেকে অন করে রাখবে, ওকে? তো আমি এখানে অন করে রেখেছি। তো বন্ধুরা এই পেজে কিন্তু আমাদের সমস্ত কাজ করা কমপ্লিট। দেখো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা সুন্দর থাম্বনেল সেট করেছি, তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ওকে? তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা আমি এখানে আনলিস্টেড করে আপলোড করে দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ এখানে নো ইটস নট ফর কিডস সেট করে দিয়েছি, ওকে? তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও ডিমিক্স করে দিয়েছি, ওকে? আমাদের কিন্তু এখানে কাজ করা কমপ্লিট, ওকে? এবার আমরা সিম্পলি কী করবো? এবার আমরা সিম্পলি এই ভিডিওটা আপলোড করবো। আপলোড করার জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো আপলোড শর্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আপলোড হবে, ঠিক আছে? দেখো জাস্ট আমি এখানে আপলোডের উপর ক্লিক করে দিয়েছি, দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, ওকে? তো আমাদের ভিডিওটা এখানে কিন্তু আপলোড হচ্ছে। এবার তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা মন দিয়ে শুনবে। এখানে দেখো তুমি তোমার শর্ট ভিডিওতে সঠিক থাম্বনেল অবশ্যই অ্যাড করবে। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে কিন্তু পিক্সেল ল্যাবে গিয়ে একটা ইমেজ বা একটা থাম্বনেল সেট করতে পারো। লং ভিডিওতে যেমন থাম্বনেল তৈরি করা যায় সেরকম তুমি শর্ট ভিডিওতেও থাম্বনেল সেট করতে পারো। শর্ট ভিডিও থাম্বনেল সেট করলে তোমার ভিডিওটা কিন্তু সবাই ক্লিক করবে। দেখো তুমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে একটা শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও থাম্বনেল দেখে কিন্তু সবাই এখানে ক্লিক করতে বাধ্য হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে দেখতে পাচ্ছ একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে, এই শর্ট ভিডিওর উপরে কিন্তু সবাই ক্লিক করবে, কারণ থাম্বনেলগুলি এমন একটা টিক এই ভিডিওর মধ্যে হয়তো এমন কিছু নেই। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিও প্লে করে দেখো, জাস্ট আমি ভিডিও প্লে করছি, দেখো এই থাম্বনেল কিন্তু এই ভিডিওর মধ্যে নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো সিম্পলি এরকম একটা ভিডিও দেখো, দেখলে বন্ধুরা এই থাম্বনেল কিন্তু এই ভিডিওর মধ্যে নেই। তো তুমিও সিম্পলি এরকমই থাম্বনেল এক্সট্রা করে তোমার ভিডিওর মধ্যে অ্যাড করে দেবে, ওকে? তোমাদের কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়, ঠিক আছে? এবার দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এবার আমরা জাস্ট একটু এসিও করবো। দেখো সিম্পল শর্ট ভিডিওতে কিন্তু তেমন এসিও করতে হয় না, বাট তবুও তুমি হালকা এসিও করবে, ওকে? দেখো এসিও করার জন্য সিম্পলি ওয়াটি স্টুডিও অন করে নেবে, তো আমি এখানে ওয়াটি অন করে নিচ্ছি। ওয়াটি স্টুডিও অন করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট, তুমি কন্টেন্টের উপর ক্লিক করে দেবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। কন্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে শর্টসের উপর প্রেস করবো। শর্টসে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি একটাকে আপলোড করলাম সেই ভিডিও এখানে শো করছে, দেখতে পাচ্ছ সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে, ওকে? তো এই ভিডিওর উপর আমরা ক্লিক করবো। এই ভিডিওর উপর আমরা কিন্তু সুন্দর করে এসিও করবো, ওকে? জাস্ট আমি এই ভিডিওর উপর ক্লিক করছি। এই ভিডিওর উপর ক্লিক করার পর এমনভাবে চলে এসছে, ওকে? এবার তুমি এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, তুমি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখো এবার যদি তুমি চাও তোমার টাইটেল এখান থেকে তুমি এই টাইটেলটা তুমি এখানে চেঞ্জ করতে পারো, বাট আমি তোমাদের বলবো তুমি এখানে টাইটেল চেঞ্জ করার দরকার নেই, তুমি আগে যেটা দিয়েছো সেটা এখানে থাকবে, ওকে? তারপর তুমি সিম্পলি কী করবে? তুমি সিম্পলি এখান থেকে এই টাইটেলটাকে জাস্ট কপি করে নেবে। দেখো এখান থেকে তুমি সিম্পলি জাস্ট কপি করে নেবে। দেখো আমি এখানে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন, এখানে তুমি পেস্ট করে দেবে। দেখো জাস্ট আমি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলাম, ওকে? এখানে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দেবো। দেখো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, ওকে? পেস্ট করে দেওয়ার পর তুমি এখানে কী করবে? তুমি এখানে সিম্পলি হ্যাশট্যাগ অ্যাড করবে মোটামুটি 10টা। তুমি তোমার ইচ্ছে মতন তোমার ভিডিও অনুযায়ী তুমি এখানে হ্যাশট্যাগ অ্যাড করবে। দেখো জাস্ট আমি এখানে লিখবো হ্যাশট্যাগ ফানি, FUNNY, হ্যাশট্যাগ ফানি। তারপর আমি এখানে লিখবো হ্যাশট্যাগ কার্টুন, CARTOON, কার্টুন। তারপর দেখো আমি এখানে জাস্ট লিখবো হ্যাশট্যাগ ফানি ভিডিও।
তারপর হ্যাশট্যাগ দিয়ে সিম্পলি আমি এখানে লিখবো শর্টস ভিডিও, SHORTS শর্টস ভিডিও। তো মোটামুটি আমি এখানে 3-4টা হ্যাশট্যাগ এখানে অ্যাড করেছি, দেখতে পাচ্ছ এখানে দেখো ফানি, কার্টুন, তারপর দেখতে পাচ্ছ ফানি ভিডিও, তারপর দেখতে পাচ্ছ শর্টস ভিডিও। এখানে মোটামুটি 4টে হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করে দিয়েছি। ওকে, তুমি এইভাবে মোটামুটি এখানে 10টা মতন হ্যাশট্যাগ কিন্তু এখানে অ্যাড করে দেবে। ওকে, এটা করার পর তোমাদের কিন্তু কাজ একদম কমপ্লিট। এবার তোমরা এখান থেকে বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি এখানে আনলিস্টেড করা আছে। এখানে তুমি কী করবে, এবার তুমি এখানে পাবলিক করে দেবে। তো পাবলিক কীভাবে করবে দেখো, পাবলিক করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ এই ভিজিবিলিটি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তুমি এখানে দেখতে পাচ্ছ পাবলিক আনলিস্টেড প্রাইভেট। তুমি এখান থেকে সিম্পলি কী করবে, তুমি এখান থেকে জাস্ট পাবলিকের উপর ক্লিক করে দেবে। ওকে, পাবলিকের উপর ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে চাইলে কিন্তু তোমার টাইম সেট করতে পারো। দেখো টাইম সেট করবে কীভাবে দেখো, জাস্ট এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দেখো শিডিউল। তুমি এখানে প্রেস করবে, এখানে প্রেস করে দেখতে পাচ্ছ এখানে টাইম সেট করার অপশন চলে এসছে। দেখো এই অপশনে তুমি ক্লিক করে দেবে। ওকে, দেখো জাস্ট আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর তুমি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারো। তোমার ইচ্ছে মতো তুমি এখানে ডেট সিলেক্ট করে নেবে। তো আমি এখানে মোটামুটি ডেট সিলেক্ট করে নিলাম। ওকে, ডেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টাইম চলে এসেছে, তুমি কখন ভিডিওটা আপলোড করবে। তুমি যদি সকালের দিকে চাও বা বিকেলের দিকে চাও, তুমি যখন তখন আপলোড করতে পারো। বাট আমি তোমাদের রেকমেন্ড করবো তুমি সন্ধ্যা 6টা-15তে আপলোড করো। বেস্ট টাইম শর্ট ভিডিও আপলোড করার জন্য। কারণ দেখো অনেকে চাকরি করে, অনেকে অফিসে যায়, অনেকে অনেক কাজ করে, সবাই কিন্তু কাজ সেরে সন্ধ্যাবেলা কিন্তু সবাই হাতে ফোনটা নেয়। ঠিক আছে, তখন কিন্তু সবাই শর্ট ভিডিও বা লং ভিডিও দেখে। সেই কারণে তুমি 6টা-15 সিলেক্ট করবে। দেখো জাস্ট আমি এখানে 6 সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমি এখানে 15 সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে PM, তুমি এখান থেকে AM PM তোমার ইচ্ছে মতো তুমি এখানে সিলেক্ট করে নেবে। ওকে, তো আমি এখানে 6টা-15 PM সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে সিলেক্ট করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ওকে ক্লিক করবো। দেখো আমাদের কিন্তু ভিডিওটা এখানে শিডিউল হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লেখা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখো 29শে মে 2024 6টা-15 PM এই সময় কিন্তু আমার ভিডিওটা পাবলিক হবে। ওকে, তো আমাদের শর্ট ভিডিওটা এখানে আপলোড করা একদম কমপ্লিট। এবার তুমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছ সেভ, তুমি এখানে জাস্ট সেভ করে দেবে। তোমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। দেখো জাস্ট আমি সেভ করছি। দেখো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করা কমপ্লিট। তো বন্ধুরা তোমরা এইভাবে শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করবে। এইভাবে তোমরা সঠিক নিয়মে যদি শর্ট ভিডিও আপলোড করতে পারো, তোমাদের ভিডিও 100% ভাইরাল হবে। আমি তোমাদের রেকমেন্ড করব তুমি এইভাবে মোটামুটি 10 থেকে 15টা শর্ট ভিডিও আপলোড করো, তোমার ভিডিও 100% ভাইরাল হবে। তুমি থাম্বনেল এমনভাবে সেট করো, এমন থাম্বনেল তুমি ক্রিয়েট করো, তোমার থাম্বনেলের মধ্যে তুমি অ্যারো দিতে পারো। তারপর তুমি চাইলে তোমার থাম্বনেলের মধ্যে বিভিন্ন জায়গায় মার্ক করতে পারো। এইভাবে তুমি তোমার থাম্বনেলটা সেট করবে। থাম্বনেল হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শর্টস ভিডিওর ক্ষেত্রে। মানুষ কিন্তু শর্ট ভিডিওতে ক্লিক করে থাম্বনেল দেখেই। আর একটা কথা তুমি মনে রাখবে, শর্ট ভিডিও যখন তুমি এডিটিং করবে, এডিটিং করার সময় তুমি কী করবে, শুধুমাত্র কাট করে দেবে, মানে মার জন্য 1 মিনিটও বোরিং ফিল না করে। তোমাকে কিন্তু এই জিনিসটা সিলেক্ট করতে হবে। তুমি শর্ট ভিডিওর মধ্যে বিভিন্ন ভিডিও ক্লিপস, বিভিন্ন হচ্ছে ফটো, বিভিন্ন ইমেজ, মানে বিভিন্ন হচ্ছে মিমস ক্লিপ, বিভিন্ন জিনিস তুমি তোমার ভিডিওর মধ্যে অ্যাড করবে, মানে তোমার ভিডিও যেন চলতে থাকে, তোমার ভিডিও যখন কখনো থেমে না থাকে। তোমার ভিডিও থেমে থাকে বা বোরিং ফিল হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না, তোমার ভিডিও কিন্তু ভিউজ আসবে না। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকবে বেলটি অবশ্যই বাজিয়ে যাতে পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।